নিজের বেছে নেওয়া একটি একাদশে মহেন্দ্র সিং ধোনিকে না নিয়ে বড় ভুল করে ফেলেছেন এমন জানিয়েছেন দীনেশ কার্তিক। ভারতের যে কোনো একাদশেই ধোনি শুধু দলে থাকবেন না, এক অধিনায়ক হিসেবেই থাকবেন বলে মনে করিয়ে দিয়েছেন কার্তিক। আরও কি জানালেন কার্তিক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে এক ভিডিও অনুষ্ঠানের সব সংস্করণ মিলিয়ে ভারতের সেরা একাদশ বেছে নেন কার্তিক। সেটি ছিল এমন: বীরেন্দর সেহবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রবিড়, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জশপ্রীত বুমরা ও জহির খান। দ্বাদশ ব্যক্তি হিসেবে কার্তিকের পছন্দ ছিল হরভজন সিং। এই একাদশে ধোনির নাম না দেখে অবাক হন অনেকেই। একসময় ভারতের উইকেট কিপিংয়ের দায়িত্বটা পালন করা দ্রাবিড়কে এই ভূমিকায় বেছে নিয়েছে কার্তিক, সেটিও ধরে নেন কেউ কেউ। তবে ঘটনা যে তা নয় সেটি পরে পরিষ্কার করেন কার্তিক। এক প্রশ্নের জবাবে কার্তিক বলেছেন, ভাইরা, বড় একটা ভুল হয়ে গেছে। সত্যিকার অর্থেই একটা ভুল ছিল। এপিসোডটা প্রকাশ হওয়ার পর আসলে মাথায় এসেছে। ভারতের হয়ে প্রায় 18 বছর ধরে 180টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেট কিপার বলেছেন, বিশ্বাস করতে পারেন উইকেট কিপার হয়েও একজন উইকেট কিপারকে নিতে ভুলে গেছি। বড় একটা ভুল আসলে। ধোনিকে সর্বকালের অন্যতম সেরা উল্লেখ করে কার্তিক বলেছেন, আবার সুযোগ থাকলে 7 নম্বরে ধোনি হবেন তার স্বয়ংক্রিয় পছন্দ। অবশ্য ঠিক কার জায়গায় ধোনিকে নিতেন সেটি উল্লেখ করেননি তিনি। খেলার সঙ্গে ধারাভাষ্য চালিয়ে যাওয়া কার্তিক গত জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এরপর অবসর ভেঙে আবারও সামনের SA-20-তে খেলার ঘোষণা দেন তিনি। আইপিএলের আগামী 2 মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করার কথা আছে তার। উল্লেখ্য, 39 বছর বয়সী কার্তিক সর্বকালের সেরা একাদশ গঠন করেছেন ভারতের 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে। ক্রিকবাজে প্রকাশ করা এই একাদশে তিনি ওপেনার হিসেবে রেখেছেন বীরেন্দর সেহবাগ ও রোহিত শর্মাকে। সেহবাগ, রোহিত দুজনই ভারতের ব্যাটিংয়ে আক্রমণাত্মক শুরু এনে দেওয়ার জন্য বিখ্যাত। তিনি রেখেছেন রাহুল দ্রাবিড়কে। দ্য ওয়াল খ্যাত দ্রাবিড় ভারতের অধিনায়ক এবং গত জুন পর্যন্ত প্রধান কোচ ছিলেন। কার্তিক তার সেরা একাদশের 4 নম্বরে যাকে রেখেছেন তাকে সেরা দলে রাখবেন যে কেউই সচিন টেন্ডুলকার। 5 নম্বর তিনি টেন্ডুলকারেরই উত্তরসূরি বিরাট কোহলি। ব্যাটিং লাইন আপে 1 থেকে 5 পর্যন্ত নিখাত ব্যাটসম্যান। এরপর অলরাউন্ডার আছেন দুজন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। প্রথমজন যুবরাজ সিং, যিনি 2007 ও 2011 বিশ্বকাপের সেরা খেলোয়াড়। অপরজন এ সময়ের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। দীনেশ কার্তিকের চোখে ভারতের সর্বকালের সেরা একাদশ: বীরেন্দর সেহবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জশপ্রীত বুমরা ও জহির খান। দ্বাদশ খেলোয়াড় হরভজ সিং। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।